যখন আপনি শুনলেন আপনার পোস্টার নিয়ে এরকম বিক্ষোভ হচ্ছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? বিচার ব্যবস্থা যদি ভেঙে পড়ে হুম, তাহলে সে সমাজ টিকতে পারে না। তো রাজনীতিতে কবে আসছেন? যে বিচার ব্যবস্থা নিজের সম্মান রক্ষা করতে পারছে না, সাধারণ মানুষের ভরসার স্থল হয়ে উঠবে কিভাবে? বিচার ব্যবস্থার অক্ষমতাকে প্রজেক্ট করলে লাভ এক পক্ষেরই হয়, কিছু দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার এই সুবিধা হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন বিচারপতিরা কাদের টাকায় মায়না পান, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন সিটিং জাজ অবস্থায় অবসর নিয়ে রাজনীতিতে এলেন, আপনি কি চমকে গেছিলেন এই সিদ্ধান্তে? দুর্নীতির মামলা যখন আপনার এজলাসে এলো, আপনি কি ঘৃণা করেও সেই দুর্নীতির পরিমাণ আগে থেকে অনুধাবন করতে পেরেছিলেন? দুর্নীতি শব্দটা উঠলেই যেন শিক্ষা ব্যবস্থায় সবাই মনে করে চাকরির দুর্নীতি, খালি চাকরির দুর্নীতি নয়, একটা হোল শিক্ষা ব্যবস্থার প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে পড়েছে। বিচারকরা ভগবান হতে পারে না। কখনো না। এই যে চাল ডালকে আলাদা করা গেল না, এটাকে বিচার ব্যবস্থার ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই যে প্রবণতা, এটা কতটা ঠিক? যদি একজন বিচারক মনে করেন যা হচ্ছে হবে, আমার কিছু করার নেই, তার থেকে ভয়ানক সিচুয়েশন আর কিছু হতে পারে না।